এই পর্বে আমরা একটা ফ্রি থিম কাস্টমাইজ করব। তো ফ্রি থিমের মধ্যে সবচেয়ে এই দুটো থিম পপুলার খুবই। তো আমরা এটা দেখাবো, তারপরে এটা দুটাই দেখাবো। তো যখনই আমরা এই থিমকে অ্যাক্টিভেট করছি, তারপরে এখন এখানে গেলে পরে আমাদের হোম পেজটা কেমন দেখায় সেটা দেখি। তো হোম পেজটা এখন এইরকম। এখন থিম কাস্টমাইজ বলতে যে এখানে যা হেডার, লোগো সেট আপ, তারপরে এই পাশে মেনু সেট আপ, তারপরে নিচে ফুটার দেওয়া দরকার। এই যে এখানে যে ফুটার আছে, ফুটারের টেক্সট পরিবর্তন করা, এগুলোই। তারপরে ব্লগ পেজের ডিজাইনটা কেমন, হ্যাঁ, সেই সব কিছু আসলে এইখানে গেলে আমরা দেখতে পাবো। তো এখানে শুধু এই যে ব্লগ পেজের ডিজাইনটা কেমন, ব্লগ পেজ সেট আপ করা, এখানে কোনো ধরনের ব্লগ পেজ সেট আপ নেই, কোনো কিছুই নেই। তো এরকম এটা একটা এখন একদম ব্ল্যাঙ্ক ওয়েবসাইট, মানে এখানে কিছুই নেই। তো সাধারণত কি করা হয়, কোন একটা থিমকে ইনস্টল করার পরে সেই থিমের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে এই থিমগুলো কে ঠিকঠাক মতো কাজ করতে হলে কিছু প্লাগইন যেগুলো রেকমেন্ডেড করে সেটা। আর এই দুটো থিম আসলে খুবই পপুলার। এই থিম দুটোর কি আছে, গেটস্টার এআই পাওয়ার্ড ওয়েবসাইট, মানে কিছু স্টার্টার টেমপ্লেট আছে, সেগুলো দিয়ে খুব সহজেই করতে পারা যায়। তো এবং সেখান থেকে ডেমো, মানে ক্লায়েন্ট এই থিমের যে ডেমো আছে, যেরকম গাইডেন্স থিম ডেমো, যেটা থিম ডেমো লিখে যদি আমরা সার্চ করি, সরি ডেমো মনে করেছে, এখানে যদি এই স্টার্টার টেমপ্লেটের যে ডেমো গুলো আছে, সেই ডেমো এখানে ক্লায়েন্টকে আমি দেখানোর পরে এখানে কিছু যে এগুলো ফ্রি ডেমো, আবার প্রিমিয়াম প্রো ডেমো আছে, যে এগুলো সব প্রো ডেমো। এবার এর মধ্যে ক্লায়েন্ট যে ডেমোটা পছন্দ করে সেই ডেমোটাকে ইনস্টল করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ওয়েবসাইটটাকে সাজানো, এটাই আসলে মূলত কাস্টমাইজেশন। আর যদি কখনো বলে যে আমার একটা ওয়েবসাইট পছন্দ হয়েছে, সাপোজ এই ওয়েবসাইটে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, ক্লায়েন্ট বলল এই এই ডিজাইনটা তার পছন্দ হয়েছে, এখন এরকম হুবহু ডিজাইন করতে হবে। এটা হয়তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের না, বা ওই থিম, যেই থিম দিয়ে করা, ক্লায়েন্ট আপনাকে সেই থিমটা দিবে না। সরি, ক্লায়েন্ট আপনাকে সেই থিম দিবে না। এই এখন আপনার ইলিমিনেটর দিয়ে বা যে কোনো পেজ বিল্ডার দিয়ে সেটাকে ক্লোন করতে হবে। সেটা আসলে কাস্টমাইজেশনের না, ওটাকে পেজ বিল্ডার দিয়ে তৈরি করা বা ওয়েবসাইট ক্লোনিং বলে। তো কাস্টমাইজেশন মূলত এখানে যে ডেমোটা ক্লায়েন্ট পছন্দ করেছে সেই ডেমোটাকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করব। তো আমি এখানে মানে শুধু ধরে নিলাম যে এখানে আমি যেহেতু এখন ফ্রিতে, আমি ধরে নিলাম যে এখান থেকে আহ, কোনো এই ওয়েবসাইটটা আমরা গতদিন দেখেছি না, ওটা এখন ওটা দেখবো না। তো ধরে নিলাম এখান থেকে ফ্রি যে কোনো একটা ওয়েবসাইট ডেমো ক্লায়েন্ট পছন্দ করেছে। ডিজাইন কোর্স হতে পারে এইটা, এটা সিঙ্গেল প্রোডাক্ট, এটা আলাদা বিষয়, এগুলো নিয়ে আমরা শিখবো। আমরা বিজনেস ওয়েবসাইটটা দেখি, যেটা আসলে সহজ হবে আমাদের ক্ষেত্রে। এই যে বিজনেস ওয়েবসাইটে, বিজনেস ওয়েবসাইটের মধ্যে আসলে যে ই কমার্স ওয়েবসাইট গুলো পড়ে, ডেন্টিস্ট বিল্ডার, বিল্ডার এটা একটা ব্লগ টাইপের, এটা দেখি পার্সোনাল ব্লগ, অ্যাফিলিয়েট ব্লগ ওয়েবসাইট, ল কেয়ার, রুফিং, তারপরে এটা আসলে রাজনীতির বিষয়। এটা কি ধরনের, এটা ক্লিনিং এর, এটা যে প্রিন্টিং সার্ভিস, যারা পেইন্ট করে, হ্যাঁ, তাহলে পেইন্টিং সার্ভিস এটা ফ্রি। আমরা এই পেইন্টিং সার্ভিসটা দিয়ে এইটাকে
দেখবো। তো এই ডেমোটা ইনস্টল করে এই ডেমোটাই কিভাবে কাস্টমাইজ করে, কিভাবে এই ডেমোতে আমাদের মেনু ইউজ করব, কিভাবে আমাদের লোগো দিব এইখানে, এটা পরিবর্তন কিভাবে, এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে। তো আমরা সেটা ইউজ ক্লাসিক আর অ্যাক্টিভ কেডেন্স উইথ স্টার্টার টেমপ্লেট সেটা করতে পারি। তো আমি এটাতে গেলাম আর ক্লাসিক অফ, এখানে আসলে লগ ইন করতে বলতেছে। উম, আচ্ছা, আমি লগ ইন না করে যদি করা যায় দেখি ক্লাসিক দিয়ে আসলে কি কি করা যায়। ক্লাসিকে এখানে আসলাম, আমি এই এলিমেন্টার এই পেজ বিল্ডারটা ইউজ করব। এই পেজ বিল্ডার আসলে ফ্রিতে খুব বেশি নেই। ফ্রিতে এই যে ওয়েব এজেন্সি, এই ধরনের রিয়েল এস্টেট বিজনেস, এটা কোর্স ওয়েবসাইট, অনলাইন কোর্স, এই যে পেইন্ট শপ, ফ্রিল্যান্সার আর কন্ট্রোল বি, এই এইগুলো, এটা ফ্রিল্যান্সারদের যে ল ফার্ম বা ল ওয়েবসাইট। আচ্ছা, আমরা এখান থেকে তাহলে এই ওয়েব এজেন্সি, এই মানে একটা এজেন্সি ওয়েবসাইট এইটা দেখলাম। হুম, এরকম টাইপের এটা একটা দেখলাম। এটাকে ইনস্টল করে এখান থেকে আমরা দেখবো অনলি সিলেক্টেড পেজ, ফুল সাইট আমি ইম্পোর্ট করলাম। এখানে যা দরকার সব দিয়ে বললাম ঠিক আছে সব করো। এটা ইনস্টলিং এবং অ্যাক্টিভেট যে প্লাগইন গুলো দরকার সেগুলোকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে সুন্দর করে আমাকে ওয়েবসাইট একদম রেডি করে দিবে। আর এখানে আমরা যে ওয়েবসাইটটা দেখলাম সেটা কোনটা ডেমো হিসেবে, এখান থেকে ওয়েব এজেন্সি, তাই না? সরি, এই ফ্রির মধ্যে যে ডেমোটা ছিল সেটা হলো ওয়েব এজেন্সি। আচ্ছা, এখান থেকে যদি আমি সার্চ করি, সার্চের জায়গা কি আছে এখানে? স্টার্টার টেমপ্লেট, সার্চের জায়গা নেই। আচ্ছা, কন্ট্রোল এফ দিয়ে আমরা দিতে পারি ওয়েব এজেন্সি, এইটা 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 এইটা, ঠিক আছে, এই ডেমোটা। তো এইটার এই যে প্রিভিউ বিল্ডার একদম ঠিক এই রকমই আমাদের এটা করে দিবে। তো আমরা এখান থেকে যে মেনুতে যেগুলো আছে আমাদের মতো করে সব প্রয়োজন নেই। হ্যাঁ, সব মেনুতে যতগুলো আছে এগুলো তো সব পেজই আমাদের দরকার নাও হতে পারে, যেগুলো দরকার আমরা সেইগুলো রাখবো। তারপরে যেইটা, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই সেই জিনিসগুলো ডিলিট করে দেব, নতুন যদি অ্যাড করার প্রয়োজন হয় সেটা অ্যাড করব। ঠিক আছে। এই হলো কাস্টমাইজেশন, মানে কিছু রাখবো, কিছু ফেলে দিব, কিছু নতুন অ্যাড করব। এই যেরকম এখানে আহ, এই এই ওয়েব এজেন্সির যে যে ক্লায়েন্ট গুলো, সেই ক্লায়েন্ট কোম্পানির সেই লোগো গুলো এখানে ইউজ করা আছে। তো এখন এখানে তুমি যে ওয়েব এজেন্সির কাজ করবে, তুমি যার কাজ করবে সেইটার আসলে লোগো গুলো দেওয়া, এই আর কি। মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানকার এইগুলো চেঞ্জ করা। কাস্টমাইজেশন মূলত আসলে চেঞ্জিং এর বিষয়গুলোকেই বেশি বোঝায়। আসলে নতুন কিছু তৈরি করবে না, ওই থিমে যেগুলো আছে সেগুলোই ব্যবহার করে ওটাকে জাস্ট সেট আপ করে দেওয়া, এই হলো কাস্টমাইজেশন। আর ক্লোনিং এর বিষয়টা আলাদা। হুম, বা ডেভেলপের বিষয়গুলো আলাদা, যে একটা এচটিএমএল টেমপ্লেট থেকে সেটাকে থিমে রূপান্তর করা। আবার কোনো একটা ওয়েবসাইট আছে সেখানে নতুন একটা ফিচার বিল্ড করা, সেগুলো আলাদা। আমার এটা প্রায় শেষ। এটা ইনস্টল হয়ে গেলে আমরা এইরকম একদম পেয়ে যাব। বাদ দিলাম, এরকম তো হবে স্টার্টার টেমপ্লেট, এগুলো বাদ দিলাম। হ্যাঁ, সাকসেস। এখন আমি আমার এই ওয়েবসাইটটাকে দেখতে পারি। এটিকে বাদ দিলাম। এই যে একদম সুন্দর ভাবে ঠিক এইরকম যেরকমটা ছিল ঠিক সেই রকমটা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে দেখো একদম সেম হুবহু এখানে।
তা এখন প্রথমেই দেখো আমার এই মেনুটা ঠিক করতে হবে। তারপরে এখানে আমি যে আগে জাকরা থিম ইনস্টল করি সেই থিমের লোগো এসেছে, তো আমি এখানে আমাদের যে লোগো সেটা দরকার সেটা। তাহলে সর্বপ্রথমে আমি কি করব, আমার যে যে পেজগুলো প্রয়োজন সেই পেজগুলো রাখবো আর বাকি পেজগুলো ডিলিট করে দেবো। তাহলে এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, আমি যে পেজগুলো দরকার সেই পেজগুলোকে রাখবো। যে ক্লায়েন্ট আমাকে বলেছে 5টা পেজ থাকবে। আর এখানে তারপরে দেখো এখানে অনেক আরো অন্যান্য এগুলো সব লিঙ্ক। হ্যাঁ, এখন এখানে এইটা, এখানে যে আমার লিঙ্ক এগুলো সব দেখো ডেড লিঙ্ক আছে এই বাম দিকের কোনায়। খেয়াল করলে দেখবে এগুলো সব ডেড লিঙ্ক। এই যে এখানে দেখো হ্যাশ দেওয়া, খেয়াল করলে দেখতে পাবো এই যে জায়গায়, এই যে এখানে। হ্যাঁ, তো এগুলোকে, ও সরি, এগুলোকে পরিবর্তন করতে হবে। তারপরে আমার এই যে এইটা, এটাকে পরিবর্তন করতে হবে, তাই না? এইগুলো চেঞ্জের বিষয়ে আমার চেঞ্জ করে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমাদের কন্টেন্ট গুলোকে সেট আপ করা, এটাই আসলে মূলত কাস্টমাইজেশন। তার এই যে এগুলো টেক্সট চেঞ্জ করব, এগুলো আমাদের প্রয়োজন অনুসারে চেঞ্জ করব, এটাই কাস্টমাইজেশন। তো সর্বপ্রথমে আমার কি কি পেজ দরকার সেই অনুযায়ী এখানে পেজে যে যাব, এখানে কি দেখো কি কি পেজ আছে। প্রাইভেসি পলিসি, সার্ভিস, হোম, অ্যাবাউট। তো ক্লায়েন্ট বলতেছে যে আমার পেজের নাম হবে অ্যাবাউট আস, তো সেটার জন্য আমি এখানে ক্লিক দিব, এখানে এডিটে যাব। তারপরে দেখো এখানে বলতেছে যে এই টাইটেল আসলে জাকরা জিম লেখা। তো আমি তো চাই যে আমার ওয়েবসাইটের নাম ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, মানে ওয়েব এজেন্সি, আমি সেটা রাখতে চাই। তাহলে এগুলো চেঞ্জ করতে হবে। তো অ্যাবাউট হাস, তাহলে আমি আমার এটা চেঞ্জ করলাম। তারপরে এই পেজের কিছু চেঞ্জ করতে বলবে, সেটাকে দেখবো। তারপরে ব্লগ, এটাকে পোস্ট পেজ, হ্যাঁ ঠিক আছে ব্লগ থাকবে। কন্টাক্ট, আবার কন্টাক্টে মনে করে হতে পারে কন্টাক্ট আস, সেটা। আচ্ছা, পোর্টফোলিও, আমার পোর্টফোলিও থাকবে। সার্ভিস, তারপরে কন্টাক্ট। তো এই পেজগুলোই আসলে ঠিক আছে, ক্লায়েন্ট বলছে যে না ঠিক আছে এই পেজগুলোই আমার দরকার, আর এই পেজগুলোই থাকবে। এই পেজগুলো নিয়ে এবার আমি এখানে আমার এই মেনুটা সেট আপ করবো, তারপরে লোগোটা চেঞ্জ করব। তাহলে সেটা করতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে আমার মেনু অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যেতে হবে। তো মেনুসে যায় আমি আমার মতো করে মেনু ক্রিয়েট করব। তো ওয়েব এজেন্সি মেনু এখানে সুন্দরভাবে আছে। এখন দেখো পোর্টফোলিওর মধ্যে মেইন, পোর্টফোলিও, সিঙ্গেল, এখানে দুইটা পেজ আছে। তো এখানে এই পেজগুলো আছে, কিন্তু এটা আসলে প্রাইমারি মেনুতে যে ডিসপ্লে লোকেশনে প্রাইমারি মেনুতে সিলেক্ট করা নেই। আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলাম, এটা অনেক সময় অটোমেটিক হয়ে যায়। তা এরপরেই আমি দেখো এখানে গেলাম, আর আমার মেনু যেটা ছিল এই যে এটা সুন্দরভাবে চলে এসেছে। পোর্টফোলিও মেইন, তারপরে দেখো পোর্টফোলিও মেইন এটাতে গেলাম, যাওয়ার পরে দেখো এই জায়গায় পেজ আইডি এরকম ভাবে আসতেছে। এই পোর্টফোলিও মেইন এই কথাটা আসতেছে না, এর কারণ কি, আমাদের এটা কি করতে হয়, সেটিংস থেকে পারমালিঙ্কে যায়। পারমালিঙ্কটা আমাদের ঠিক করতে হবে যে প্লেন আছে, তাহলে পারমালিঙ্কটা আমি পোস্ট নেম করে দেবো। সেভ চেঞ্জ, তারপরে যদি এখানে রিলোড দিই এখন এটা বলবে যে এই যে পোর্টফোলিও, ঠিক আছে, পোর্টফোলিওর মেইন পেজ। এই পেজ আর এই পেজ দেখো একই একই, এই পোর্টফোলিও আর পোর্টফোলিও মেইন দুইটা দেখো একই পেজ। তাহলে পরে তো আমার এই মেনুতে এরকম থাকার প্রয়োজনীয়তা নেই। বিষয়টা খেয়াল করে দেখো, এই যে পোর্টফোলিও পেজ এইটা, এই পোর্টফোলিও পেজ এইটা, আর এখানে যদি যাই এই যে পোর্টফোলিও মেইন, এই দুটো দেখো সেম সেম, তাই না? তাহলে তো আমার একই জিনিস দুই জায়গায় থাকার দরকার নেই। তাহলে মেনুতে যাব, যাওয়ার পর এইটাকে আমার দরকার নেই, যে রিমুভ করে দিব। এই রিমুভ করে দিলাম, সেভ করে দিলাম। তারপরে এখানে গেলাম, রিলোড দিলাম, দেখো এই যে পোর্টফোলিওতে পোর্টফোলিও সিঙ্গেল পেজ। আচ্ছা, পোর্টফোলিও সিঙ্গেল পেজ, ক্লায়েন্ট বলতেছে যে এইটাও আমার এখানে নাই, দরকার নেই।
কেননা এই যে এখানে ক্লিক দিলাম, এখানে আসলো পোর্টফোলিও সিঙ্গেল পেজে, মানে একটা সিঙ্গেল পোর্টফোলিও কেমন হবে সেই বিষয়ে। এটা এখনো আমরা অত বুঝি না। তো এটা নিয়ে আমরা দেখতেছি না, এই যে এই ওয়াটারফল, এই পোর্টফোলিওটা প্রজেক্টটা এইভাবে সুন্দর করে সাজানো আছে। এটা আসলে পোর্টফোলিও সিঙ্গেল। পোর্টফোলিওতে গেলাম, তো ওইগুলো এই জায়গায় নেই। তো পোর্টফোলিও সিঙ্গেল, এগুলো নিয়ে এখন আমরা মাথা ঘামাচ্ছি না। আমি চাচ্ছি, ক্লায়েন্ট বলতেছে আমার এই পোর্টফোলিও সিঙ্গেল এটারও দরকার নেই, আমি এটাকেও এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে এই শুধু আমার এইগুলোই থাকবে মেনুতে। সুন্দরভাবে আমি এটা করে ফেললাম। আমার মেনু সেট আপ হইলো। তারপরে এবার লোগো, লোগো চেঞ্জ করতে হবে। তো লোগো চেঞ্জ করতে গেলে এবারে কি করতে হবে, আমাকে কাস্টমাইজেশনে যাইতে হবে, কাস্টমাইজে এখান থেকে যাইতে হবে, অথবা অ্যাপ্লায়েন্স থেকে এইখান থেকে যাইতে হবে। ঠিক আছে, কাস্টমাইজে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে লোগো চেঞ্জ করব। কোথায় আমরা গত পর্বেই দেখেছিলাম, এই যে হেডারে, হেডারে যাওয়ার পরে যে লোগো, লোগোতে ক্লিক দেবো। এই যে এখানে দেখো লোগো আছে, আমি এটাতে ক্লিক দিয়ে মিডিয়া লাইব্রেরিতে যায়, এখানে লোগো লিখে যদি সার্চ করি এইটাই আসলো। ঠিক আছে, এটাই থাকলো। আমি স্ক্রিপ্ট কপিং করলাম, লোগোর এই যে এইটাই থাকবে। কিন্তু এখানে আমার এই যে শুধু লোগো থাকবে, এই জিম ট্রেনার না দিয়ে আমি এখানে দেবো কি, ওয়েব এজেন্সি। ঠিক আছে, আর ওয়েব ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং, মনে করো যে এইটুকু আমার ট্যাগলাইন দিলাম। ঠিক আছে, তারপরে সাইট আইকনে আমি, সাইট আইকন যেটা, এটা যেটা আমার লোগোর সেটা, এটাকে ইউজ করে দিলাম। এরকমই থাকলো মনে করো যে। এবং এই যে এই জায়গায় দেখো দেখাচ্ছে, পাবলিশ করে দিলাম। আমার সাইট টাইটেল এবং ট্যাগলাইন সব চেঞ্জ করা ঠিক আছে। তারপরে আমার মানে হেডারের বিষয়টা ক্লিয়ার, তাই না? এখন এখানে একটা জিনিস একটু দরকার, যে লোগোটা একটু বড় থাকলে ভালো হয়, তাই না? মনে করো যে এই আর কি 35 এরকমই থাকলো। সেভ। এরপরে কি আমার এখান থেকে দরকার, কি দরকার, যে ফুটার। এই যে ফুটার, ফুটারে যাওয়ার পরে আমার এই যে ফুটারে যে কপিরাইট, কপিরাইট কথাটা, এই থিম ক্রেডিট, এইটাকে বাদ দিতে হবে। থিম ক্রেডিট, থিম ক্রেডিট এই যে এখানে যেটা আছে আমি এটাকে বাদ দিলাম। হ্যাঁ, এইটুকুই থাকলো। তারপরে যে সোশ্যাল আইকন, এখানে দেখো সোশ্যাল আইকন যে আছে, সেইটাকে, সোশ্যাল আইকনটাকে আমি বলবো যে উম, এইগুলো, এই যে এইখানে, তাই না? ও সরি, এই যে এখানে সোশ্যাল আইকনটা, এখানে ফেসবুকের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কের এখানে আইটেম লেভেল, তারপরে দেখো ফেসবুকের লিঙ্ক, সেট সোশ্যাল লিঙ্ক, এই যে লিঙ্কে এখানে যাবো, এই যে ফেসবুকের জন্য মনে করো যে আমি আমার ফেসবুকের যে লিঙ্ক বা ক্লায়েন্ট যে ফেসবুক লিঙ্ক দিবে সেটা দিবে। আপাতত আমি এখানে ডেড লিঙ্ক দিলাম। তারপরে টুইটারে সব জায়গায় আমি আসলে ডেড লিঙ্ক আকারে, ইনস্টাগ্রাম, হ্যাঁ, এইটুকু এটা দিয়ে দিলাম আর কি সব জায়গায়। সোশ্যাল লিঙ্ক, তারপরে কোথায়, এইবার দেখো ফুটারের এই জায়গায়